উপস্থিত আজকের এই সমাবেশে বিক্ষোভ মিছিলে সংগ্রামী শুধু সমাজ অল্প কিছুক্ষণের ভিতরে মিছিল শুরু হবে। এর প্রাক্কালে আমি বলতে চাই, মুসলমান শত শত বছর নির্যাতনের শিকার হয়েছে, এখন আর মুসলমান নির্যাতনের শিকার হবে না। এখন থেকে মুসলমান হাতে অস্ত্র নেবে। প্রয়োজনে বাংলাদেশ থেকে মুসলমান হেফাজতে ইসলাম যদি আহ্বান করে, প্রয়োজনে বাংলাদেশ থেকে লক্ষ লক্ষ মুসলমান ইসরায়েলিরা ইহুদিদেরকে হত্যা করবে। ঠিক হলো আর কত সহ্য করবো? আমাদের পিঠ দেয়ালে লেগে গেছে, ঠিক কিনা বলেন? মুসলমান ৩১৩ জন মুসলমান চমক দেখেছে। ওই সময়কার সমস্ত কাফের বেঈমানদের উপরে অস্ত্র ধরে মুসলিম বিশ্বে বিজয়ী ছিনে এনেছিল। আর লক্ষ লক্ষ মুসলমান আমরা পারবো না, তা হতে পারবে না, রক্ত দিতে প্রস্তুত হবে। প্রয়োজনে রক্ত দিতে হবে। রক্ত ঢেলে দিলে নিশ্চিত মুসলমানদের হাতে বিজয়ী নিশান উঠবে। সম্মানিত হাজিরিন, আপনারা দেখতেছেন, সম্মানিত হাজিরিন, আমাদের এই বাকি এলাকার মুসলমান জেগে উঠেছে, ঠিক কিনা বলেন? এই দেশে অনিসলামিক কোন কার্যকলাপ করতে দেওয়া হবে না, সামাজিক কোন কাজ করতে দেওয়া হবে না। যদি ইসলাম বাধা দিবে, তাদেরকে রুখে ধরবে। আমি বর্তমান সরকারকে দাবি জানাতে চাই, আমাদের এই মজলিস থেকে আপনারা এই বর্তমান অর্থবর্তকালী সরকার আপনার হেফাজতের ফসল, ঠিক কিনা বলেন? হেফাজতের আন্দোলনের ফসল, হেফাজত রাজপথে রক্ত জড়িয়েছে, আপনি ক্ষমতা পেয়েছেন। হেফাজতের দাবি মানুন, না হয় আপনাকে টেনে হিসেবে সব থেকে নেমে দেবে, ঠিক না?